আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না বাড়ার কোনো কথা বলবো না, একটা বাস্তব জীবনের কিছু কথা বলবো। একটা মেয়ের জীবনের ঘটনা বলার জন্য আসছে। একটা মেয়ে কখনো কারোর প্রিয় মানুষ হতে পারে না, এটাই বাস্তবতা। মেয়ে হয়ে জন্ম নেওয়া হয়তো সমাজের কাছে বোঝা, যেই বাবা মা বিয়ের আগে অনেক আপন থাকে, বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়। তবে আমি আমার বাবার কাছে রাজকন্যা। আমার বাবা একজন মধ্যবিত্ত, তবে সব সময় আমার পাশে থাকার চেষ্টা করে, বিপদে আপদে। আর মায়েরা মনে হয় অন্যরকম হয়, প্রথম সন্তান ও ছোট সন্তানদের ভালোবাসে, মাঝখানটাকে একটু কমই ভালোবাসে, মেজাজে হয়। তার ভালোবাসা হয়তো মার কাছে একটু কমই থাকে। যাই হোক, একটা মেয়ের যখন 14 বছর বয়স, সে মেয়েটার বিয়ে হয়ে যায়। তখন স্বামী তার সবচেয়ে কাছের ও আপন মানুষ হয়ে যায়। আমার বিয়েটা সম্পূর্ণ আলাদা। ছেলে কখনো আপন হয় না, এটাই বাস্তবতা। আমরা যতই মনে করি পরের ছেলে আপন হবে, আসলে কি বাস্তবে আপন হয়? হ্যাঁ হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে নয়। আমার জীবনটা অন্যরকম। আর আমি যখন বিয়ে হয় আমার, আমি 14 বছর বয়স, তখন অতটা ভালো মন্দ বোঝার বয়স ছিল না আমার, যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এটা আমার ভুল ছিল। এখন ভুলটা আমি সংশোধনও করতে পারতেছি না, কারণ আমি 2টা সন্তানের মা হয়ে গেছি। আর একটা সংসারে থাকতে গেলে টুকিটাকি গন্ডগোল, অশান্তি, মারামারি, ধরাধরি থাকবে। হ্যাঁ, আমার লাইফটা অন্যরকম, একদম সম্পূর্ণ অন্যরকম। একসময় অভাব অনটনের দিন গেছে, মারামারি ধরাধরির পরে গেছে। এমন একটা দিন নেই আমার মনে হয় না আমি সপ্তাহে যদি একদিন রান্না করছি, তো 6 দিনই আমি বাপের বাড়ির থেকে ভাত আসছে তাই খাইছি, এমনও দিন গেছে। আমার বাবু যখন হয়, তারপর থেকে আমার নির্যাতনের ধারাটা আরো বেড়ে গেছে, কারণ স্বামীর আর ঘরের দিকে মন ছিল না, তার বাইরের দিকে মন ছুটে গেছে। সে পরকীয়া আসক্ত হয়ে পড়লো। দিনের পর দিন অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছিল বলতে এখনো সহ্য করতে হচ্ছে, এই ভেবে যে আমি যদি সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার মেয়ে 2টার কি হবে, বা সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই ভেবে চিন্তা করতে করতে আর কখনো কোথাও যেয়ে ওঠাও হয় নাই। মানুষের ভিতরে অনেক লুকানো কষ্ট থাকে, কখনো হয়তো অনেক সময় শেয়ার করে থাকি, অনেক সময় শেয়ার করতে পারি না। হয়তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, অনেকে দেখবেন কেউ দেখবেন না, আমি জানি। আমার ভিডিওগুলো ফর ইউ তো যায় না, বা অনেকে দেখেন না। যাই হোক, কিছু কিছু মেয়েদের কষ্টের কথাগুলো আমি বলতেছি। আমার মতো অনেক নির্যাতিত মেয়েরা আছেন, যারা আছেন তাদের জন্য বলি, আপু, স্বামীরা যখন পরকীয়া চলে যায় একবার, তারা কখনো ঘরে ফিরে আসে না। আর নির্যাতনের শিকার হতে থাকবেন। একটা মেয়ে যখন কিছুই বোঝে না, 14 বছর বয়সে বিয়ে হয়, তখন সাপোর্ট থাকে তার স্বামী। আমার পাশে কে ছিল সাপোর্টে? আমার পাশে কেউ সাপোর্ট ছিল না। আর আমি বলছিলাম আমার বাবা মধ্যবিত্ত। হ্যাঁ, আমার বাবা মধ্যবিত্ত। আমার বাবার অনেক টাকা পয়সা নেই। আমার বাবার হয়তো আমি রাজকন্যা হইতে পারি তার চোখে,
হয়তো অসুখ বিসুখ হইলে ট্রিটমেন্ট খরচ দেয়, টুকটাক যা লাগে খরচ দেয়, বাবার মেয়েদের দেখাশোনা করে। তারপর স্বামীর তো অনেক কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। একই ঘরে তলে থাকি, একই ঘরের নিচে থাকি, মানুষের সামনে কথা বলতে হয় তাই কথা বলি। লোক দেখানো কিছু সম্পর্ক থাকে, যেমন আমাদের মানুষের সামনে কথা বলতে হয় তাই বলি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনি কি রাত্রে ঘুমান না? না, আমি ঘুমাই না। হ্যাঁ, আমি সারা রাত্রি সজাগ থাকি। মানুষের টেনশন এতটা খারাপ যে একটা মানুষের দুমড়ে মুচড়ে ভিতর থেকে শেষ করে দেয়। আমিও আমার জীবন লাইফ থেকে অনেকটা শিশুতে দেখছি একটা মেয়ে যখন দেখে তার স্বামী দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছর পরকীয়া আসক্ত। মেয়েটা কল্পনা করে পারে না যে স্বামীটাকে নিজের চেয়ে বেশি বিশ্বাস করছে, আজকে সেই স্বামীটা তার নেই, অন্য কারো। ভাবতে অবাক লাগে, তাই না? তবে আমি সবসময় আমার স্বামীকে বিশ্বাস করতাম, অন্ধবিশ্বাস। একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখবেন, আপু কিংবা ভাইয়া, বিশ্বাস ভালো তবে অন্ধবিশ্বাস ভালো না। আমি সবসময় অন্ধবিশ্বাস করছি আমার স্বামীকে, আর তাই আজকে আমি অনেকটা ঠকছি। যাই হোক, জীবনের আর কি বলবো, জীবনের ভুল নিয়েই তো মানুষ, তাই না? ভুল করতে করতে এখন আর ভুলের সংশোধন হচ্ছে না, না পারতেছি সংসার ছাড়তে, না পারতেছি ধরে রাখতে, এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি। তবে হ্যাঁ, একটা সময় ঘরে থাকতে দিত না, একটা সময় খুব মারধর করতো, আর অনেক অনেক লোকজন দেখতো না, ভুল ত্রুটি বললে রাস্তার ভিতরে হাজার মানুষের সামনে মারতো। একটা মেয়ে নষ্ট হয় কখন জানেন? যখন পরপুরুষ বা বাইরের মানুষের সামনে তার বেইজ্জতি করা হয়, তার গায়ে মারা হয়, বাজার ঘাট দেখা হয় না, রাস্তা দেখা হয় না, তখন তার উপরে যখন একটা স্বামী মারধর করে, তখন সেই মেয়েটা আপনা আপনি খারাপ হয়ে যায়। পরবর্তীতে মানুষ বলে কি ওই মেয়েটা ভালো না, কেন ভালো না? মেয়েটার ভুল থাকতে পারে বা স্বামীর ভুল থাকতে পারে, তুমি কাজ করো না, তোমারে বলা হচ্ছে বা অভাবে আছে, সংসারটা চলতেছে, তোমার যদি কাজের কথা বলা হয়, তাতে তুমি যদি রাস্তাঘাটে মারধর করো বা মানুষের সামনে মারধর করো, বউকে ছোট করে কথা বলো, সে মেয়েটা কতদিন সহ্য করবে, ধৈর্য ধরবে? হ্যাঁ, আমি ধৈর্য ধরতেছি অনেকটা বছরই। আল্লাহ আমারে অনেক ধৈর্য ক্ষমতা দিচ্ছে, ধৈর্য ক্ষমতা দিতে দিতে এখন আমি আর ধৈর্য সামলাইতে পারতেছি না, সত্য যেটা। তবে হ্যাঁ, আগে চেয়ে একটু ভালো হয়েছে যে একটা ঘরের নিচে থাকতে দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে, হয়তো বাজার পুরা কেটে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। একসময় এটাও দিত না। মানুষের উপরের চাকচম্য দেখে অনেকে মনে করে অনেক ভালো আছে, সুখে আছে, আসলে না। অনেকে কাছে হীরা ভেবে টেনে নেয়, আমার ভুলটা ওই জায়গা। কাজ কোনটা, হীরা কোনটা আমি বুঝতে পারিনি, বাবা মা অনেক বুঝাইছে, বুঝি নাই, যার পর আজকে হয়তো নিজে দোষে নিজেই পস্তাচ্ছি আর কি। আর বাঙালি মেয়েরা জীবনে বিয়ে একটাই করে, 12টা নয়। যারা ভিডিওটা দেখছেন, অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হইলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।